নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা তো অনেকেই অনেক রকম নিরামিষ রেসিপি খেয়েছেন, তবে আজ আমি আপনাদের ময়দা দিয়ে একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপর ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম এবং 2 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ময়ান দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে ময়দাতে ময়ান হালকাভাবে দিলেই হবে। দেখুন, ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ময়দাটা খুব একটা শক্ত বা নরম না করে মিডিয়ামভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দার ডোটি প্রায় 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। এদিকে মশলা রেডি করে নিয়েছি। পরিমাণ মতো আদা এবং 5টার মতো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এদিকে ময়দাটা প্রায় 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ময়দাটা বেশ কিছুক্ষণ ধরে জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জল এরকমভাবে সাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু একইভাবে ময়দাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ অনেকবারই ধোয়ার পর ময়দার সাদা জল অনেকটাই হালকা হয়ে এসেছে। দেখুন, ময়দাটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবং দেখতে একদম পনিরের মতো লাগছে। এরপর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট অংশ কেটে নিয়ে পুরোটাই ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম শেপ দেব না, যেমন খুশি তেমনভাবে ছোট ছোট অংশে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো এই রেসিপিটি অনেকেই জেনে থাকবেন। এটি কিন্তু মায়াপুর নবদ্বীপের খুবই নামকরা একটি রেসিপি। এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। দেখুন, হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মশলাগুলি এক এক করে রেডি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তার উপর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মাঝারি সাইজের পিস করে কতকগুলি আলু কেটে নিয়েছি এবং তেলে ফোড়ন দেওয়ার জন্য ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এবং লবঙ্গ নিয়েছি। দেখুন, রান্নার জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে আদা এবং কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। এদিকে মশলাটা অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আগে থেকেই আলুগুলি অল্প নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর তেলে হালকা করে ভেজে নিলাম। দেখুন, এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো ছোট এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং অল্প টমেটো কেচাপ দিলাম। বন্ধুরা, বাড়িতে টমেটো ছিল না, তার জন্য আমি এখানে অল্প টমেটো সস দিলাম। আপনারা কিন্তু চাইলে না দিতেও পারেন, এটাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। মশলা হালকা কষানো হয়ে গেছে। এরপর আমি আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও অল্প নেড়েচেড়ে কষিয়ে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে হালকা নেড়েচেড়ে অল্প কষিয়ে নিতে হবে। এরপর লবণ স্বাদ মতো এবং চিনি স্বাদ মতো দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন। দেখুন, হালকা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ মতো জল দিলাম। দেখুন, তরকারি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি ভেজে রাখা ময়দার বড়াগুলি দিয়ে দিলাম। ময়দার বড়াগুলি দেওয়ার পর আবারও তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর তরকারিটা নামিয়ে নেব। আমি যেহেতু তেলের মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তার জন্য আমি আর গরম মশলা দিলাম না। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম নিরামিষ রেসিপি খেয়েছেন, তবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।
পুরোপুরি নতুনত্ব একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।